দুনিয়ায় ফুটানি করার লোক আছে না, দুনিয়া মানুষের ঠ্যাক দেওয়ার চেষ্টা করে, আছে না? আমাদের একজন প্রিয় ভাই আছেন, আমাদের প্রিয় বন্ধু ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ ওয়া রাআ, অস্ট্রেলিয়ায় বেচারি প্রোগ্রাম করতে গেছেন। প্রোগ্রামে যাওয়ার পরে একদল লোক কিরকম মিথ্যুক, কিরকম বেইনসাফ তার ব্যাপারে ঈর্ষান্বিত। ইসলামের আলো তিনি ছড়ান, যুবকরা তার কথা পছন্দ করে, তরুণরা তার কথা ইসলামের দিকে আসে, মুরব্বীরা পর্যন্ত একই বক্তব্য আমি দেই। আল্লাহ রাব্বুল আমিন তার কথার মধ্যে ভিন্ন তাসির দিয়েছেন, ওই কথা উনি বললে মানুষ একসেপ্ট করে। ওইখানে গেছেন, যাওয়ার পরে তার নামে প্রোপাগান্ডা ছড়ায় দিছে, উনি নাকি এই যে কি বলে এই হিটলারের প্রশংসা করে কথা বলেছেন, এই জন্য অস্ট্রেলিয়ার ভিসা তার বাতিল করে দেওয়া হয়েছে। আমাদের সাংবাদিক নামেও কতগুলো মানুষ আছে এই দেশে, আল্লাহ ডাইন বাপ কিচ্ছু চিন্তা করে না, অথচ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ফাইদা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ। আল্লাহ বলছেন কোন একটা বার্তা আসলে তোমরা ক্রস এক্সামিন করো, তারপরে ওই বার্তাটা তোমরা মানুষের কাছে দাও। কোনো কথা নাই, সয়লাভ করে দিয়েছে এই কথা উনি বলছে, উনি কি ব্যাক করলো? কিন্তু তার নামে এই কথা প্রোপাগান্ডা ছড়াইয়া, অথচ এরকম কোনো বাস্তবতার সাথে তার সম্পর্ক নাই। একদল নাস্তিক, একদল ইসলাম বিদ্বেষী, যারা বাংলাদেশে আলেম ওলামাদেরকে পছন্দ করে না, বিগত রেজিম থেকে যারা আলেমদেরকে বিনা উস্কানিতে মিথ্যা মামলায় জড়ায় ফাঁসি, বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়ন করেছে, তারাই বাহির ওই লবিগুলা তার বিভিন্ন পুরাতন কথাবার্তা চালায় দিয়ে তার ব্যাপারে কথা ছড়ায় দিছে। এই ধরনের কথা দিয়ে তাকে ইসলাম থেকে মনে করতেছে তার বক্তব্য থেকে বন্ধ করে দিলে ইসলামের বক্তব্য বোধহয় বন্ধ করে দেওয়া যাবে। বলেন তো ভাই, মিজানুর রহমান আজহারির আগেও ইসলাম ছিল না? ছিল না? আজহারির পরে ইসলাম থাকবে না? থাকবে না? আল্লাহর নবীর সময় আবু জেহেল ছিল কি ছিল না? এখনো আবু জেহেলের দোসররা থাকবে কি থাকবে না? আবু জেহেল যেরকম ছিল ওই আবু জেহেলের দোসররাও থাকবে, ঠিক একই রকম। আবু জেহেলের দোসররা কিয়ামত পর্যন্ত থাকলেও আল্লাহর চ্যালেঞ্জ হচ্ছে ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখের ফুৎকারে আল্লাহর দ্বীনকে, ইসলামকে মিটাই দিতে চাবে, কিন্তু আল্লাহ ইচ্ছা করেছেন এই দ্বীনকে পূর্ণতা দিবেন, অতএব আল্লাহর দ্বীন পূর্ণ হবেই হবে, ঠিক কি না? আমরা বলবো তোমরা এ সকল করে ইসলামের বার্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, বরং তোমরা তোমাদের জায়গাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, দুনিয়ার জীবনে একমাত্র জীবন নয়, আল্লাহর সামনে একদিন মুখামুখি হতে হবে। ওই দিন আল্লাহ বলতেছেন ওই দিন তোমার খবর আছে, ঠিক কি না? ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু আসাকাওয়াত। আল্লাহ বলছে এমন বাঁধা বাঁধবো ওই বান্দার কোনো শেষ নাই। অতএব আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলতে চাই, ইসলাম ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই ভূমিকে আলেম ওলামার জন্য পছন্দ করেছেন। আমার সবচেয়ে আবেগ এবং ভালোবাসার জায়গাটা হচ্ছে বাংলাদেশে অনেক বক্তা আছেন, আমাদেরকে অনেক সময় ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক এগুলো বলে, তাই না ভাই? রিয়ালি যদি বিবেচনা করা হয় বাংলাদেশে আন্তর্জাতিক বক্তা কম। আমিও তো দুনিয়ার অনেক দেশ গেলাম, আল্লাহ রাব্বুল আমিন নিয়ে গেলেন, কিন্তু ওইখানের বাঙালি কমিউনিটির কাছে আমরা কথা বলি, ওইখানকার বাঙালি যারা তাদের কাছে কথা বলি। আমেরিকায় যখন গেছি কিছু অন্য কমিউনিটির কাছে কথা বলছি তাদের সাথে, কিন্তু অল ওভার বাঙালি কমিউনিটির কাছে। কিন্তু আমার দেশে যদি এরকম একজন আলোচক থাকে যিনি ইউরোপে যাবে তাদের কাছে কথা বলবে, আমেরিকায় যাবে ইংরেজিতে কথা বলবে, তার বক্তব্য সারা পৃথিবীতে ছড়ায় পড়বে, যেরকম জাকির নায়েকের বক্তব্য সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, যেরকম পৃথিবীর বিভিন্ন স্কলারদের বক্তব্য আছে। আমার দেশেও তো আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে কথা বলার অনেক লোক। একজন আজহারি যদি আমাদের দেশে তৈরি হন, যিনি ইন্টারন্যাশনালি এই দেশকে সারা পৃথিবীর কাছে পরিচিত করবেন, এটা আমাদের জন্য আনন্দের, আমাদের জন্য গর্বের, ঠিক না? কিন্তু একদল লোক পিছনে টানবে, বাজে কথা বলবে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী হয়েছে, আলেম ওলামাকে আল্লাহ ইজ্জত দান করেছেন। আল্লাহ এই ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রকে শেষ করে আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদেরকে শেষ হাসি হাসাবেন, ঠিক কি না? আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের কাছে যে জানান একটা বার্তা কিয়ামত পর্যন্ত মানুষকে জানায় দেন,
আল্লাহ কোরআনে নিজেই বলছেন, বার্তাটা হচ্ছে ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি কোরআনের জিকির করেন, এই কোরআন থেকে আপনি আলোচনা করেন, এই কোরআনের বার্তাটা আপনার উম্মতের কাছে জানায় দেন। আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। অবশ্যই অবশ্যই এই কোরআনের আলোচনা, কোরআনের জিকির দ্বারা ইমানদারদের উপকার হবে। একটু বুঝ পেয়ে থাকলে একটু কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন, এই কোরআনের আলোচনা ইমানদারদের কল্যাণ দিবে। এই ঘোষণাটা কার? ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করলেন। মুফাসসিররা বলতেছেন, আল্লাহ বললেন তানফাউল মুমিনিন, ইমানদারদের কল্যাণ হবে। কিন্তু কি কল্যাণ হবে, উপকারটা কি হবে, আল্লাহ এই জায়গায় খাস করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন এটাকে আম করে রেখে দিলেন, বিস্তৃত করে রেখে দিলেন। কিন্তু মানুষ তো বুঝার চেষ্টা করবে কি উপকার হবে। আল্লাহ ব্যাক টু ব্যাক 3টা আয়াতে কারিমা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন। এই 3টা আয়াতে কারিমার মধ্যে বান্দার উপকারের বুঝটা আল্লাহ ঢুকায় দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, নবী আপনি জানায় দেন এরপরে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবী আপনি জানায় দেন, আমি কোনো জিন সৃষ্টি করি নাই, কোনো ইনসান সৃষ্টি করি নাই। তবে হ্যাঁ, জিন আর ইনসানকে কেবলমাত্র একমাত্র সৃষ্টি করা হয়েছে আমার ইবাদতের জন্য। আমরা সৃষ্টি হয়েছি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আমিনের এই ঘোষণা আপনার আমার জানে না, এরকম কোনো উম্মতে মুহাম্মাদি নাই। কিন্তু জিজ্ঞাসা হচ্ছে, আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার দ্বারা মূলত কি বুঝাতে চান? আল্লাহ মূলত একটা কনসেপ্ট আমাদের মধ্যে থেকে পরিষ্কার করতে চান। আমাদের অনেকের ধারণা, মানুষ আমাদেরকে নামাজ পড়তে বলে, মানুষ আমাদেরকে যাকাত দিতে বলে, দান খয়রাত করতে বলে, আল্লাহর জন্য হজ করতে বলে, বলে কি বলে না? ভালো কাজ করতে বলে কে বলে না? এখন এই নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর ইবাদত কে ইবাদত না? আমরা ধারণা করছি আমরা যদি আল্লাহর ইবাদত করি নিশ্চয় আল্লাহর কোনো উপকার হয়। আল্লাহর উপকার হয় জন্যই তো আমাদেরকে আল্লাহ ইবাদত করতে বলে। কিন্তু না না না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদতে নিমজ্জিত হয়ে যায়, আমার আল্লাহর মর্যাদা এত উচ্চ উচ্চ এত উচ্চ, আর দুনিয়ার সব মানুষ আল্লাহর ইবাদত করলেও আল্লাহর মর্যাদা এক চুলো বাড়াতে পারে না। আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করা বন্ধও করে দেয়, তবু আমার রবের মর্যাদা এত উচ্চ, দুনিয়ার সব জিন ইনসান যদি ইবাদত নাও করে, আমার আল্লাহর মর্যাদা এক চুলো কমাতে পারে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই বান্দাদের জন্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের কাছে কোনো খাদ্য চাই না, ওয়া মা উরিদু আন ইউতঈমুন, এইটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে। ইবাদত করতেছো তুমি, রোজা রাখতেছো তুমি, হজ করতেছো তুমি, মনে করতেছো ইবাদত বোধহয় আল্লাহর খানা, ইবাদত বোধহয় আল্লাহর রিজিক। আল্লাহ বলছেন না না না, বান্দা ভুল বুঝো না, তুমি আমার জন্য ইবাদত করো, এটা তোমার স্বার্থে ইবাদত করো। কেমন করে? আল্লাহ বলতেছেন নবী আপনি জানাই দেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ও দুনিয়ার মানুষ, তুমি তো আল্লাহকে খাওয়াইও না, বরং উল্টা আল্লাহর পরিচয়টা জেনে রাখো, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন হচ্ছেন রাজ্জাক। কেমন রাজ্জাক জানো নাকি? যুল কুওয়াতিল মাতিন, অমুখাপেক্ষী চূড়ান্ত ক্ষমতার অধিকারী, তার থেকে বেশি ক্ষমতা কারো দিকে মুখাপেক্ষীহীনতা আর পৃথিবীতে কেউই নাই। তিনি হচ্ছেন তোমার জন্য রাজ্জাক। একবার ডাক দিয়ে বলেন তো, আল্লাহ আমাদের জন্য কি? সবাই বলে নাই, একসাথে বলেন, আল্লাহ আমাদের জন্য কি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আমাদের জন্য কি? যখনই আমি কোনো কিছু জোরে বলাবো, বুঝবেন ওর পিছে কোনো কারণ আছে। আল্লাহ আমাদের জন্য কেমন রাজ্জাক? ও মুরাব্বি, আল্লাহ আপনার জন্য কেমন রাজ্জাক? বাড়ির খাওয়ার অবস্থা কি আপনার বলছে? বাবা, অবস্থা যেমনই হোক,
আগামী 3 মাস যদি চাল না কিনি, আল্লাহর দয়ায় যদি আলু না কিনি, পেঁয়াজ না কিনি, রসুন না কিনি, আমার খাবার আছে বাড়ি। বাজার সদাই আল্লাহ যদি একদমই নাও করায়, তাও 3, 4, 7 দিন চলে যাবে। আল্লাহর দয়ায় আমার খাবার চিন্তা নাই, আল্লাহর দয়ায় আমার বাজারের টেনশন নাই। এরকম লোক আছে না নাই? আপনাদের এলাকায় নাই না? আছে না নাই? বলতেছে আল্লাহ আমারে খাওয়াই, আল্লাহ আমারে বাজারের টেনশন দূর করে দিয়েছে, খাওয়া পড়ার অভাব নাই। এর মানে মনে করছে আল্লাহ রাজ্জাক। আমি আপনার বুঝ আজকে একটু পরিষ্কার করতে চাই। আপনি যদি মনে করেন আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পড়ায়, এই জন্য আল্লাহ আমার জন্য রাজ্জাক, আপনি আল্লাহর রাজ্জাকের 10% বুঝছেন, 90% আল্লাহর রাজ্জাকের বুঝ আপনার হয় নাই। তাহলে আল্লাহকে রাজ্জাক হিসেবে কিভাবে বুঝতে হবে? রাজ্জাককে বুঝার জন্য কতগুলো উদাহরণ দেই। ঠান্ডা মাথায় এগুলা দিলের মধ্যে ঢুকায় নেন। আল্লাহ আপনার আমার জন্য কেমন রাজ্জাক, তাহলে একটু চিন্তাটা, আপনার চেতনার জায়গাটা একটুখানি পরিষ্কার হবে। আমি বহু জায়গায় উদাহরণ দেই, আপনাদের কাছেও জিজ্ঞাসা করি, আপনারা আপনাদের এলাকায় কি মাঠে ঘাটে বাথরুম করেন নাকি পায়খানায় বাথরুম করেন? আমরা তো ওই পার্শ্ববর্তী দেশের কালচারের লোক নয়। ওরা তো আইলের মধ্যে আর বিভিন্ন জায়গায় পুরুষ নাই নারী নাই, সবগুলা কাম সারে। নাউজুবিল্লাহ। ওরা আমাদের কাছে আবার দাদাগিরি দেখাতে চায়, আগে হাগাগিরি শিখ, ঠিক কিনা? আমাদের লোকজন বাথরুম ব্যবহার করে, এবার জিজ্ঞাসা করব, যেই বাথরুম আমরা ব্যবহার করি অধিকাংশ বাড়িতে, এই বাথরুমে কি খালি পায়ে যায় না স্পঞ্জ স্যান্ডেল পরে যায়? স্যান্ডেল পরে একটা যায়। হুজুর মাহফিলে বাথরুমের খবর নিলেন, আবার স্যান্ডেলের খবর নিলেন, এমনি এমনি নাই। ভালো করে একটু ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করেন। আপনার বাথরুমের ভিতরে যে স্যান্ডেল ব্যবহার করেন স্পঞ্জ, একদিন আপনার বাড়ি এলে আপনাকে বলছে শোনেন, আসার সময় কিন্তু বাজার থেকে একটা স্যান্ডেল কিনে নিয়ে আসবেন। কি জন্য? কার স্যান্ডেল ছিঁড়লো? বলে স্যান্ডেল ছিঁড়ে নাই, আমাদের বাথরুমের স্যান্ডেলটা এমন পিছলা হয়েছে, তলা খোয়ায় গেছে, যেইগুলা বেল্ট, ওই ফিতার বল্টুগুলা উঠে গেছে, পায়ের নিচে লাগে। জানেন না তো আজকে পিছলাই গেছিলাম, আর একটুখানি গেলে তো মাজাই গেছিল, কোনো রকম পরিমরি করে ওয়াল ধরে বাঁচছি। মাঝে মাঝে এরকম বাথরুমে পা পিছলাই কে পিছলাই না? আপনি 3 মাস মাত্র ব্যবহার করেছেন আপনার স্যান্ডেল। ঠান্ডা মাথায় খেয়াল করেন, বাথরুমের ভিতরে কেউ দৌড়াদৌড়ি করে না, বাথরুমের ভিতরে কেউ মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করে না। বাথরুমে ঢুকলো, বাথরুম সারলো, গোসল করলো, উজু করলো, বেরিয়ে আসলো, মাত্র 10 ধাপ 20 ধাপ দিয়ে আপনার বাথরুমের মধ্যে আপনার কাম শেষ হয়ে যায়। কিন্তু এই 10 ধাপ 20 ধাপ দিতে দিতে 3 মাসের মধ্যে আপনার স্যান্ডেলের তলা খোয়ায় যায়। আপনার ওই স্যান্ডেল নতুন করে কিনা লাগে, ওই স্যান্ডেল আর ব্যবহার করার উপযুক্ত থাকে না। কিন্তু কোনোদিন বান্দা একবার ভেবে দেখলো না, যেই নিজের পায়ের তলার স্যান্ডেলটা 3 মাসে অল্প একটু জায়গাতে যাওয়ার পরেও খোয়ানোর মতো জায়গা নয়, নরম জায়গা, তারপরেও খোয়া যায়। অথচ একটা মানুষ তার জীবনের 90% সময় খালি পায়ে চলাফেরা করে। মাঠে লাগাইছেন ধান খালি পায়ে, ধান কাটছেন খালি পায়ে, মসজিদে ঢুকছেন খালি পায়ে, বাড়িতে ঢোকার সময় বাইরে স্যান্ডেল রেখে ভিতরে গেছেন। ছোটবেলায় তো স্যান্ডেলই পরতো না, ওই মানুষটা 90% সময় স্যান্ডেলহীন চলাফেরা করলো। তার পায়ের নিচের স্যান্ডেল বাথরুমের ভিতরে 10 ধাপ দেওয়া লাগে না, সেই জায়গাতে 3 মাসে খোয়া যায়। আর আমার বয়স 60-70 বছর হয়ে গেল, আমার পায়ের তলার চামড়া তো কোনোদিন খোয়ালো না। যদি বাথরুমের স্যান্ডেলের হিসাবে পায়ের তলার চামড়া খোয়াতো, তাহলে যেই বেটার বয়স এখানে 70 বছর, উনার শরীর আসার কথা নয়, উনার কাল্লা আসার কথা। কথা মনে হয় বোঝেন নাই? যার বয়স 50 বছর, তার অন্তত কোমর আসার কথা। আমার বয়স 50-এর নিচে, আমার হাঁটু আসার কথা। অথচ একবার হিসাব মিলালেন না। আপনার আমার পায়ের তলায় কত ফুটবল খেললাম, কত দৌড়ালাম, আমার পায়ের তলার চামড়া তো খোয়ালোই না, এক ফোঁটা রক্ত পর্যন্ত বের হলো না। শীতের দিনে যেইগুলো গোড়ালি ফেটে যায়, শীত পার হতে হতে আবার কে যেন মেকআপ করে দেয়। কে আমার পায়ের তলার এই হিসাব রাখে? কোনোদিন আমি আমার হিসাব রাখলাম না। যিনি আমার পায়ের তলার চামড়ার খবর রাখেন, রিপেয়ার করেন অনবরত, তিনি আপনার আমার রব রাজ্জাক, তিনি আপনার আমার জন্য আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি জানাই দেন, ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি হচ্ছেন তোমার জন্য রাজ্জাক,
তিনি হচ্ছেন তোমার জন্য আল্লাহ। আল্লাহ বলতেছেন তুমি তোমার রাজ্জাক রবকে চিনতে পারো নাই? ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করো, তোমার রব তোমার জন্য কি দিয়েছে। এরকম উদাহরণ আপনাকে যদি দেওয়া হয় আপনার মাথার মধ্যে, তখন আপনার চোখ খুলে যাবে। মাথার চোখ খোলা দরকার। এই চোখ বন্ধ করে অনেক কিছু চিন্তা করা যায়, দেখা যায়, ঠিক কিনা? আপনি কোনো পাগল পাইছেন যে পাগল কোরআন শরীফ মুখস্থ করে ফেলছে? আমি তো দেখি নাই, কিন্তু এইরকম অনেক অন্ধ পাইছে কোরআন শরীফ মুখস্থ করে ফেলছে, নর্মাল হাফেজের থেকেও ব্রেন ভালো। তার মানে এই চোখের বাহিরেও আরেকটা চোখ আছে, ওই চোখ দিয়ে রাজ্জাককে আপনার চিনতে হবে। আপনার বয়স এখানে অনেকে আছেন, এখানে 60 বছর বয়স। কারা কারা আছেন 60+? হাত তোলেন দেখে একটু, 2-1 জন থাক, আর তোলা লাগবে না, 2-1 জন হলে হবে। বাবাজি বলেন তো, আমাদের এলাকায় ঢাকাতে ছোট ছোট বাচ্চা যেগুলো মায়ের পেটের থেকে হয়, দুধ খাইতে খাইতে যখন 9 মাস 10 মাস বয়স হয়, হঠাৎ করে মা লাফ দিয়ে চিল্লায় উঠছে, দেখো 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 আমাদের বাচ্চার নিচের দিকে 2টা দাঁতের একটুখানি সাদা দেখা গেছে। দাঁত 9 মাস 10 মাসে উঠে কি উঠে না? যেই না দাঁত উঠে গেছে খুশি, দাঁত উঠছে বাচ্চার, ওই দাঁত কিন্তু ওই যে মুরব্বী যেইটার 60 বছর হাত তুলছিল উনারও উঠছিল এরকম 9, 10, 11 মাসে। কথা ঠিক কিনা বাবা? আরে আপনি আন্দাজে হু হু করেন না, আপনার আম্মা বলতে পারবে। আপনি কি আপনার দাঁতের কথা মনে আছে নাকি? কিন্তু দাঁত আমরা উঠছে, আমরা আমাদের বাচ্চাদের দেখছি, আপনারাও দেখছেন। দাঁতটা উঠলো, ওই যে 11 মাসে দাঁত উঠছিল মুরব্বীর বয়স 60 বছর। মাপ দিয়ে দেখেন আমার বয়স যত, আরেকজনের 10 বছর বয়স যত, দাঁত যেইটা আছে, এই যে আঙ্গুল যেইটা আপনার, এই আঙ্গুল আড়াআড়ি করে ধরলে আপনার দাঁত একটা আঙ্গুলের বেশি আর বাড়ে নাই। একটু ঠান্ডা মাথায় ভাবেন, একই পেটের মধ্যে খাবার গেল, ওই পেটের মধ্যেই ভাত গেল, তরকারি গেল, আমার দাঁত কে এই জায়গায় এনে দাঁড় করায় দিল, আর আমার নখগুলা কে বাড়াতে থাকলো। আমার গোফ একবার বৃহস্পতিবারে না কাটলে শুক্রবারে জুমার দিন দেখানোর মতো পরিবেশ থাকে না, অথচ এই গোপের থেকে 4 আঙ্গুল মাত্র উপরে আমার চোখের পাপড়িগুলা জায়গায় থেমে গেল, আমার বুড়ুগুলা জায়গায় থেমে গেল। কোন রব্বুল আলামিন একই জায়গা থেকে প্রোডাকশনের পরেও পুরা শরীরকে নিয়ন্ত্রণ করে করে তার দাঁতকে বড় হয়ে একটা কোদাল দাঁত করে দিলেন না? একটা এদিক দিক ফুটে বের হয়ে গেল না, আর একটা এলোমেলো হলো না? যেই আল্লাহ এইগুলা সব আপনার আমার জন্য নিয়ন্ত্রণ করেন, ওই আল্লাহ কেবল খাওয়ায় না, এই শরীরের নিয়ন্ত্রণ কর্তা হিসাবে তিনি আপনার আমার জন্য রাজ্জাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন রাজ্জাক আরেকটা উদাহরণ দেব। এখানে যারা আছেন আপনাদের মধ্যে আপনাদের বাপ মার নাম রাখছে, আমার বাপ মা আমার জন্য নাম রাখছে। আমার নাম প্রথমে রাখছিল সাইফুল্লাহ, এরপরে আমার আরেক নানা আমার নামের সাথে যুক্ত করে দিয়েছেন আব্দুল হাই। ফুরফুরার মরহুম কায়ুমুজ্জামান রহমতুল্লাহি আলাই তার দিকে নিসবত করে আব্দুল হাই নাম যুক্ত করেছেন। আমার যতটুকু মনে পড়ে, আমার মনে নাই কবে থেকে আমার নাম রাখা হয়েছে, তবে যখন বুঝ হয়েছে 6-7 বছর থেকে আমরা তখন মনে রাখতে পারি এইটা আপনার আমার নাম। কথা ঠিক কিনা? আমি আপনাকে জিজ্ঞাসা করব, সাথে সাথে আপনাকে টনটন করে উত্তর দিতে হবে। যে যারটা বলবেন, রেডি সবাই? একটা প্রশ্ন করব, রেডি সবাই? রেডি সবাই? ভাই আপনার কথা শুনতেছেন তো? তাহলে একসাথে সবাই উত্তর দিবেন, যে যারটা উত্তর দিবেন। দেখি, কেউ না পারলে সে খালি হাত তুলে রাখবেন। আপনার নাম কি? দেখছেন, কেউ যদি ভুলে যান নিজের নাম তাহলে হাত তোলেন। আপনার নাম আপনার জন্য 60 বছর আগে 50 বছর আগে রাখা হয়েছিল। আপনাকে শুধু জিজ্ঞাসা করলাম, মাইক্রো সেকেন্ডের মধ্যে কান দিয়ে আওয়াজ গেছে, ব্রেনের থেকে সিগন্যাল দিয়ে মুখ দিয়ে বের হয়ে গেছে। আপনি মনে করছেন এটা খুব স্বাভাবিক ব্যাপার? খুব স্বাভাবিক ব্যাপার না, বড় অস্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি রাজ্জাক রবকে চিনি নাই, তার প্রতি আমার কোনো কৃতজ্ঞতা বোধ নাই, এই জন্য মনে হয় বিষয়টা স্বাভাবিক। আল্লাহ বলতেছেন, যিনি তোমার মুখ দিয়ে এটা মনে করায় দিলেন, যিনি ব্রেনের মধ্যে স্বাভাবিকতাকে সংরক্ষণ করেছেন, তিনি তোমার রাজ্জাক রব, তিনি হচ্ছেন তোমার জন্য আল্লাহ। সুবহানাল্লাহ। আমি একবার হজ করছিলাম, কয়েকবার হজের মধ্যে সবচেয়ে গরম পাইছি 17 না 18 সালে, এবং আরাফাতের ময়দানে একটা বর্ষা পাইছিলাম। আরাফাতের তাবু টাবু সব উড়াই নিয়ে চলে গেছিল আরাফাতের ময়দানে। তখন আমি বসা, আমার সামনে হাজিরা, কথা বলতেছিলাম, এত গরম। মোবাইল বের করে দেখি তাপমাত্রা দেখায় 41, কিন্তু মোবাইলের মধ্যে আছে, যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, ফিল লাইক
47 ডিগ্রি সেলসিয়াস, 47 ডিগ্রির মতো সেলসিয়াস তাপে মনে হয় নাক পুড়ে যায়, কপাল পুড়ে যায়, বাইরে বের হওয়া যায় না। এরকম তাপমাত্রা হয় কি হয় না, একটু কথা বলেন। আমি কিন্তু কোরআনের মধ্যে থেকে বোঝানোর জন্য বলছি, গল্প শোনানোর জন্য নয়। এইটা গেল গরমের আমার বেস্ট অনুভূতি। আরেকবার আমেরিকায় মাহফিলে গেলাম, নিউ ইয়র্ক থেকে সফর করে নিউ ইয়র্কে গেছি, তাও একটুখানি আবহাওয়া ভালো, কিন্তু -3 ডিগ্রি সেলসিয়াস, ভালো কিন্তু -3। এরপরের মাহফিল আমার মিশিগান, ডেট্রয়েটে গেছি। যাওয়ার পরে দেখি ওরে সুবহানাল্লাহ, জীবনে যেইটা দেখি নাই, মনে হচ্ছে আসমানের মেঘ সবগুলা তুলা হয়ে গেছে, সবগুলো উড়ে উড়ে পড়তেছে। আমি তো দেখে অবাক, খুব আনন্দ পাচ্ছি। বলতেছে হুজুর এটা তুষার পড়তেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই দেখলাম জমিন প্রায় 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত সাদা হয়ে গেছে। ওইগুলা জড়ো করি, ওইগুলাতে বল বানাই। খানিকক্ষণ পরে হাত বের করার পরে আমার হাত মনে হচ্ছে ব্লেড দিয়ে কেউ কাটে ফেলছে। সাথে সাথে গরমের মধ্যে ঢুকাই, বলছে আগেই মানা করছিলাম হুজুর এইগুলো হাত বের করেন না, -17 ডিগ্রি সেলসিয়াস চলতেছে এখন। হাত মনে হচ্ছে আমার হাত নাই, হাতের মধ্যে কোনো সেন্স নাই। ওই গরমও দেখলাম, এই ঠান্ডাও দেখলাম, কিন্তু আল্লাহর রাজ্জাককে কিভাবে এর মধ্যে দিয়ে চিনলাম। বিজ্ঞানীরা বলতেছেন আপনার আমার যে লাংস আছে, আপনার আমার যে হার্ট আছে, ওইটার একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে। ওইটা যত বাহিরের গরম, ওই গরমের নিঃশ্বাস যদি আপনি বুকের মধ্যে পাঠান, ওইটার রক্ত ভেঙে যাবে, আপনার আর কোনো রকম নিঃশ্বাস নেওয়ার যোগ্যতা থাকবে না। আবার যদি ঠান্ডাটাও ডাইরেক্ট ভিতরে ঢোকে, তাহলে আপনার রক্ত জমে যাবে, আপনার সাথে সাথে নিউমোনিয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন জানেন নাকি? আপনার এই নাকের মধ্যে ফেরোনাস ছোট্ট একটুখানি একটা মাইক্রো চিপ লাগানো আছে, যেই চিপটা কোনোদিন আপনাকে আমাকে ওয়ার্কশপে নিয়ে ঠিক করতে হয় নাই, তেল মোবিল দিতে হয় নাই। মাইক্রো সেকেন্ডের মধ্যে সে কনভার্টারের কাজ করে। কনভার্টার আপনার বাহিরে যত গরমই হোক, আপনি নিঃশ্বাসটা নেন, ওর সাথে সাথে কনভার্ট করে বুকে পাঠায়। যতটুকু তার বুকে ঠান্ডা লাগবে ততটুকু পাঠায়। বাহিরে যতই ঠান্ডা হোক, আপনি নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে ও গরম করে ওই মাইক্রো সেকেন্ডের মধ্যে আপনার বুকে পাঠায়। যিনি র্যান্ডম 30, 40, 50 বছর পরে, আল্লাহ মানি চাই না মানি, আল্লাহর কথা শুনি বা না শুনি, যিনি র্যান্ডম আপনার আমার জন্য এটা করতেছেন, আল্লাহ বলছেন তুই ভাবছিস আমি তোরে খালি খাওয়াই, না না না, আমি তোর শ্বাস প্রশ্বাসকেও ঠিক রাখি। এই জন্যই আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যিনি তোর জন্য এই ব্যবস্থাপনা করেন তিনি তোর রাজ্জাক রব, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমানেরা, এবার ঠান্ডা মাথায় বোঝেন, আল্লাহ নিজের পরিচয় দিলেন। এবার পেছন দিক থেকে যাব, কথা শুনতেছেন তো? 4টা আয়াত সামনের দিকে বলেছে, এবার পেছন দিক থেকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যিনি তোর জন্য সব কিছু দিতে পারেন, তিনি হচ্ছেন তোর জন্য রাজ্জাক, তিনি হচ্ছেন তোর জন্য রব, তিনি হচ্ছেন তোর জন্য আল্লাহ। আল্লাহ বলছেন এবার তার আগের আয়াতে চল, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি তোর কাছে খাদ্যও চাই না, আমি তোর কাছে রিজিকও চাই না, কিন্তু তোরে সৃষ্টি করছি কেন? আল্লাহ বলছেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সবচেয়ে উপরের আয়াত যেটা দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ সেখানে বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফা মুমিনিন, ও আমার হাবিব আপনি কোরআনের জিকির করেন, এই কোরআনের বুঝ তাদেরকে দেন, এই কোরআন থেকে তাদেরকে উপদেশ নিতে বলেন, নিশ্চয় এটা দ্বারা তার উপকার হবে। উপকারটাকে আল্লাহ আম করে রেখেছেন। আর শেষ আয়াতে যে নিজের পরিচয় দিয়েছেন রাজ্জাক, মুফাসসিরদের ব্যাখ্যা অনুযায়ী, সালাফদের বুঝ অনুযায়ী, একটা বান্দার উপকার বলতে তার যা লাগবে, ওই বান্দা বিয়ে করছে, মনে করছিল আমার বউ আমার সংসারের জন্য বিরাট শান্তিকামী হবে, কিন্তু আসার পরে দেখছে উল্টা পাল্টা, সংসারে অশান্তি। এরকম পরিবার আছে না নাই? বাচ্চার জন্য কান্নাকাটি করছে, আল্লাহ একটা বাচ্চা দাও, বাচ্চা দাও, কিন্তু ওই বাচ্চা হওয়ার পরে যখন 18 বছর বয়স, ওই আল্লাহর কাছে বলে আল্লাহ এই বাচ্চা না হয়ে মরে গেলে আজকে আমার কান কাটা যেত না, আমার ইজ্জত থাকতো। এরকম কতকগুলা বদ সন্তানের জন্য বাপ মায়ের কান্নাকাটি আছে না নাই?
ব্যবসা করতেছি কিন্তু বরকত নাই, চাকরি খুঁজি রেজাল্ট ছিল কিন্তু চাকরি নাই, আমি আবাদ করলাম যেরকম ফসল প্রত্যাশা করছিলাম হয় নাই, পড়ালেখা করি ওরকম মেধা নাই, আমি যেই কামাই রুজি করি সেই কামাই রুজিতে আমার চাহিদা অনুযায়ী আমার বরকত নাই, চিকিৎসা করতেছি কিন্তু রোগ ভালো হয় না, আমার অসুস্থতা যেন কাটে না, আমার কত চাহিদা সেই চাহিদা পূরণ হয় না। আল্লাহ বলতেছেন নবী আপনি জানাই দেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি আল্লাহ এর দ্বারা কি উপকার দেব গোপন রাখলাম, আর নিজের পরিচয় সর্বশেষে রাজ্জাক দিয়ে রাখলাম। এর সাথে যদি তুমি তোমার সম্পর্ক বাড়ায় নাও, কোরআনকে যদি তুমি গ্রহণ করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমার যত ধরনের চাহিদা আছে সবগুলো এই কোরআনের দ্বারা পূরণ করে দিতে পারি। এবার বুঝে থাকলে বলেন, এই সংক্ষিপ্ত সময়ে যা বললাম যে এই কোরআন শোনার জন্য তাহলে আসলে আমাদের লাভ আছে না নাই? এই কোরআনের পক্ষে থাকলে লাভ আছে না নাই? আছে তো বলি, কিন্তু আমরা হৃদয় তো অনুভব করলাম না। এক্সের ওয়াজ একদিক দিয়ে হলো, আর আল ভাঙ্গে পানি চলে যাওয়ার মতো আরেক দিক দিয়ে বের হয়ে চলে গেল। আমাদের ওয়াজ এখন কি, খানিকক্ষণ গরম, খানিকক্ষণ নরম, খানিকক্ষণ কৌতুক, খানিকক্ষণ হাসি, খানিকক্ষণ কান্না, খানিকক্ষণ গজল। পাবলিক যায় বলতেছে ফাটাফাটি, আছে না নাই? পরের দিন বলছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাফাটি ওয়াজ হয়েছে। ভাই এই ওয়াজ যদি আপনি প্রত্যাশা করে থাকেন, এই ওয়াজ হবে না। আপনি দয়া করে তাহলে আপনার রাস্তা মেপে নিতে পারেন। আর যদি মনে করেন যে কোরআনুল কারীম থেকে রিয়ালি কোরআন টু কোরআন আপনার কিছু কথা হবে, তাহলে আপনাকে আমন্ত্রণ দিয়ে রাখলাম, ইনশাআল্লাহ কিছু কথা হবে, যেই কথাতে ইনশাআল্লাহ আমাদের হৃদয়গুলোতে আল্লাহ যেন পরিবর্তন করে দেন, এরকম চাহিদা এবং কামনা থাকবে ইনশাআল্লাহ। আপনারা অনেকে ভাবতেছেন ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে। না ভাই, না, ওয়াজ শুরু হয়নি, কেবল একটু যে আপনারা সামনে দিক দিয়ে যেরকম সাদা কাপড় দিয়ে ব্যারিয়ার দিয়েছেন, এই বাউন্ডারি অতিক্রম করে সামনে আসা যাবে না। সামনে কোনো কিন্তু নিচে কাপড় নাই, কাপড় ময়লা হয়ে যাবে, তাহলে এটা একটা বাউন্ডারি, ঠিক কিনা? আমি একটু বাউন্ডারি দিলাম। এখন ইনশাআল্লাহ আপনারা যদি বলেন, তাহলে ইনশাআল্লাহ কিছু কথা বলতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, দুনিয়ার জীবন আপনার উম্মতের যখন শেষ হয়ে যাবে, এটা কেবলমাত্র আপনার উম্মত নয়, পৃথিবীতে মানুষ হিসাবে যারাই সৃষ্টি হয়েছে, জিন হিসেবে যারা এসেছে, আল্লাহ রাব্বুল আমিন তাদের এই জিন্দেগিকে শেষ করবেন এক সময়। এই দুনিয়ার জীবন কারো জন্য চিরস্থায়ী নয়। এই কথাকে আমরা বিশ্বাস করি কিনা? ও বিশ্বাস করলেও শেষ হবে, না করলেও শেষ হবে, কথা ঠিক কিনা? কিন্তু দুনিয়ার জীবন যখন শেষ হবে, আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মানুষকে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে যেদিন আমাদেরকে দাঁড়াতে হবে, যারা এই বিশ্বাস করে তারা হচ্ছে মুমিন। আমরা কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিশ্বাস করি? আওয়াজ দিয়ে বলতে হবে বিশ্বাস করি। আমরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিশ্বাস করি। আল্লাহর সামনে যারা দাঁড়াবে তারা হচ্ছে মুমিন। কিন্তু আল্লাহ বলতেছেন, আমার হাবিব, কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিন্তু সব মানুষ কিন্তু আল্লাহর সামনে একভাবে ওই দিন দাঁড়াবে না। আল্লাহ বলছেন এক একজনের এক এক ধরনের আল্লাহর সামনে ওই দিন দাঁড়ানোর ভঙ্গিমা থাকবে, এবং তারা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ওই মানুষগুলা তাদের অপরাধগুলা তখন স্বীকার করে এক একজনে এক এক ধরনের আফসোস করতে শুরু করবে। আজকে আমাদের তাফসীর পুরা কোরআন থেকে মাত্র 3টা আয়াতে কারিমার আলোকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে 3 শ্রেণীর মানুষ উত্থিত হবে। যেই মানুষগুলো আল্লাহর সামনে উত্থিত হবে, আর তারা আল্লাহর সামনে জাহান্নামে নিক্ষেপিত হওয়ার আগে একটা বক্তব্য দিবে। কি তাদের বক্তব্য আর কি তাদের ওই দিনের আক্ষেপ? আমি যদি ওই দিনের মধ্যে ওই দলের মধ্যে অন্তর্ভুক্ত হই, আমাকে ওই আক্ষেপিত হতে হবে। সহজ সরল 2টা প্রশ্ন আপনার কাছে করব আর আলোচনায় ঢুকবো। আওয়াজ দিয়ে বলতে হবে, কিয়ামত কি হয়ে গেছে? ভাই বোঝেন না, কিয়ামত কি হয়ে গেছে? আল্লাহর সামনে যারা উত্থিত হবে তাদের কি দল ভাগ করা হয়ে গেছে? না, দলও ভাগ হয় নাই, কিয়ামতও হয় নাই, কিন্তু 3টা দলের কথা আল্লাহ বলতেছেন নবীকে। ওই লোকেরা ওই দিন উত্থিত হবে, আর তারা তাদের কৃত কর্মের কথাগুলো আল্লাহর কাছে বলবে আর আক্ষেপ করতে শুরু করবে। আল্লাহ বলছেন, আমার হাবিব,
আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার, হাসরের ময়দান যখন হয়ে যাবে, আল্লাহর সামনে সব কিছু হাজির হবে, আল্লাহ ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পাশে নিয়ে আসবেন। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা, আমরা যে বলেছি আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মর্যাদা দেন, আল্লাহ এমন মাকামে মাহমুদ দেন যার ওয়াদা আপনি করেছেন, আল্লাহ নবীকে মাকামে মাহমুদে বসাবেন। ওইটার যে কি মর্যাদা হবে আল্লাহ প্রকাশ করেন নাই, কেবল বলেছেন প্রশংসিত স্থান। কিন্তু অনেক সালাফরা বলতেছেন ওই আল্লাহ নবী যখন মাকামে মাহমুদে বসবেন তার একটা মর্যাদা হবে, হাসরের ময়দানটা আল্লাহ নবীকেও পুরাটা দেখায় দিবেন, ওই চেয়ারে বসে নবীজি পুরা ময়দান দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী যদি আপনি দেখতেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার, যখন একদল লোককে জাহান্নামের সামনে নিয়ে আসা হয়েছে, সবগুলো এবার চিৎকার করে বলতে শুরু করেছে, ফাকালু ইয়া লাইতানা, সবগুলো মিলে বলতে শুরু করছে হায় আফসোস, হায় আফসোস। আল্লাহ কোরআন অন্য জায়গায় বলছেন আনার সময় থেকে তারা গুনগুনাতে থাকবে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের সামনে গুনগুন করতেছে, হাজির হবে। হাত্তা ইদা জাউহা, জাহান্নামের সামনে যেই না চলে আসছে, মোবাইল যেরকম আপনার মুখের সামনে পাইলে ফেস লক দেওয়া থাকলে সাথে সাথে মোবাইল অটোমেটিক খুলে যায়, আল্লাহ বলতেছেন ফুতিয়াত আবওয়াবুহা, জাহান্নামের দরজার সাথে সাথে খুলে যাবে, সাথে সাথে তাদেরকে বলা হবে ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, এটাই হচ্ছে তোমাদের যাওয়ার জায়গা। ওই মানুষগুলো চিনে ফেলবে আর কোনো আমাদের বাঁচার উপায় নাই, জাহান্নামে আমাদেরকে যেতেই হবে। কিন্তু আল্লাহ বলছেন যেই না জাহান্নামের সামনে তারা হাজির হবে, চিৎকার করে বলতে শুরু করবে ফাকালু ইয়া লাইতানা, হায় আমাদের আফসোস। ফেরেশতারা বলবে কি আফসোস তোমাদের? বলতে শুরু করবে নুরাদ্দু, যদি একবার আমরা আবার দুনিয়ায় ফেরত যেতে পারতাম। ফেরেশতারা ঠাডানি থাপ্পড় দিবে তাদেরকে, দিয়ে বলবে দুনিয়ার থেকে এখানে আসছিস, আবার কেন দুনিয়ায় যেতে চাস? তারা সাথে সাথে বলবে ভাই দুনিয়ায় তো এমনি এমনি যেতে চাই না, দুনিয়ায় দুইটা কাজ আমাদের বাকি ছিল, আমরা দুইটা ভুল করে আসছিলাম, আর একবার যদি সুযোগ পাই এবার আমরা ওই দুইটা কাজ ঠিক করার জন্য যেতে চাই। আল্লাহ বলবেন ওদের মুখ দিয়ে শোনো তো কি বলতে চাই। তারা চিৎকার করে বলতে শুরু করবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আয় রব্বুল আমিন, আমরা যদি দুনিয়ায় একবার ফেরত যেতে পারি, ওয়াদা করতেছি দুনিয়ায় আমরা তোমার সব কয় আয়াতগুলাকে বিশ্বাস করে আসতে পারি নাই, এবার যদি ফেরত যাই আমরা তোমার সব আয়াত বিশ্বাস করব। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা প্রত্যেকেই পাক্কা পাক্কা ইমানদার হয়ে আসব। কোন কোন আয়াত বিশ্বাস করো নাই, কোনগুলা তোমরা অবিশ্বাসী ছিলে, ওই দিন কেবলমাত্র কাফের মুশরিক ফাঁসবে না, অনেক নামধারী ইমানদারও ওই হাসরের দিনে এই আয়াতের আলোকে ফেঁসে যেতে পারে। আমাদের এলাকায় এরকম যদি লোক থাকে আওয়াজ দিয়ে বলবেন যে আমাদের মধ্যে এরকম কেউ আছে নাকি আল্লাহর আয়াত আমরা অবিশ্বাস করি, এরকম লোক কেউ আছে আমাদের মধ্যে? কথা বুঝে বলেন, কিন্তু আমাদের মধ্যে এরকম কেউ কি আছে যে আল্লাহর আয়াত অবিশ্বাস করে? আছে নাকি? বলছি তো না। এবার চলেন তো একটু দুই একজনকে এরকম মিলে কিনা, যদি মিলে যায় তাহলে কিন্তু আওয়াজ জোরে দিয়েন, এখনকার মতো এরকম নর্মাল আওয়াজ দিয়েন না। জুমার দিনে আপনাদের এলাকায় মসজিদে আযান হয়? হয় ভাই হয়। ঘুমায় যাননি তো আপনারা? না আওয়াজ হয়তো না, আযান হয়তো। আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার দিন আযান হয়ে যাবে, ধান লাগানো বন্ধ, আলু তোলা বন্ধ, দোকানপাট বন্ধ, গরুর কাজ করা বন্ধ, মাঠের কাজ করা বন্ধ, গোয়াল ঘর তোলা বন্ধ, তোমার দুনিয়াদারি বন্ধ, ব্যবসাপাতি বন্ধ। আল্লাহ বলতেছেন সরাসরি দৌড় লাগাও আল্লাহর জিকিরের জন্য। আপনাকে আল্লাহর জিকিরের জন্য ডাক দিছে, নামাজের জন্য নয়। আগে জুমার দিনে কিছু জিকির আছে, তারপরে আপনার জন্য নামাজ আছে। কিন্তু আপনার কি মনে হয় আপনার এই এলাকায় আজান শোনার সাথে সাথে ভাঙ্গে চুরে সব যারা আল্লাহ মানে ইমানদার সবগুলা মসজিদে হাজির, তাই তো না?
ওনার কামই শেষ হয় নাই, আসে না শেষে মেশে কোনো মতে শোয়া একটার সময় মসজিদের সামনে পর্যন্ত আসছে, তাও ঢোকে না। ওখানে আছে মোবাইল ঠেলে, শীতের দিনে রোদ পোয়ায়, ইউটিউব দেখে, বন্ধুর সাথে গল্প করে। অবশেষে মুয়াজ্জিন যখন কদ কামাতি সালা শিশুর কাটে দৌড়, এক জুতা বাইরে, আরেকটা মসজিদের বারান্দা। আছে না নাই? তারপরেও অন্তত মসজিদে গেছে, জুমার নামাজটুকু অন্তত পড়ছে, আল্লাহর হুকুম তো অন্তত পক্ষে আদায় করছে, অন্তত জুমাটা তো বাদ দেয় নাই। কথাটা কিনা? কিন্তু আমার জিজ্ঞাসা, যেই আল্লাহর আহ্বান শুনে আপনি জুমার দিনে মসজিদে আসলেন, ওই মসজিদ থেকে, ওই জামে মসজিদের মাইক থেকে আসরের সময় আপনার কাছে আযান আসছিল, হাইয়া আলাস সালাহ, কেবল নামাজের দিকে নয়, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে নয়, হাইয়া আলাল ফালাহ, তুমি তোমার সফলতার দিকে আসো। যেই আল্লাহর আহ্বানে একটার সময় হলেও আপনি জুমার দিনে মসজিদে গেলেন, কোন আল্লাহর আহ্বানকে উপেক্ষা করে আপনি জোহর, আসর, মাগরিব, ফজর বাদ দিলেন? আওয়াজ আগে দিয়েছিলেন আল্লাহর আয়াত সব মানি, তাহলে এখন তো আমি নিজেই 2 নম্বর হলাম। আল্লাহর এক আয়াত যেটা আমার ভালো লাগে ওইটা মানি, আর যেটা আমার ভালো লাগে না ওইটা মানি না। কথা বললেন না যে? আল্লাহ বলতেছেন ওই দিন চিৎকার করে বলতে শুরু করবে, আল্লাহ একবার খালি ফেরত পাঠাও, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমার রবের কোন আয়াত আর অস্বীকার করব না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ এবার গেলে আমরা পাক্কা ইমানদার হয়ে আসব। কিসের মাঠের কাজ, কিসের 2 নম্বরে সব বাদ দিব, এবার আমি 1 নম্বর টাটকা মুসলমান। আছে না নাই? এত বড় দাড়িওয়ালা, পাঞ্জাবি পরে, দেখেন তো এই লোক যদি থাকে তাহলে একটু উঠে দাঁড়ায়েন, আপনার সাথে আমরা সকলে মুসাফা করব। আর যদি না থাকে, বাড়িঘর যারা চেনেন তারা একটুখানি নামগুলা বলে দিয়েন, যদি এই আশ্বাস দেন তাহলে আমি আপনার কাছে বলবো। আসরের নামাজের কাছে গেছে, নামাজ পড়ে কেবল মুরব্বী মসজিদে বাড়াইছে, চাচা 1000 টাকা একটু হাওলাত দেন। বলছি ইয়ার কি মারিস না, হাতে টাকা নাই সর। বাবারে আমার বাচ্চাটা অসুস্থ, ডাক্তার দেখানো লাগবে, বড় বিপদে পড়ছে, একটা রাত পারলাম টাকা নেই হাতে, ইয়ার কি মারতেছে। বলছে মুরব্বী এত গরম মারেন না, না বুঝে আপনার কাছে আসে নাই, মসজিদ থেকে বার হওয়ার পরে অপেক্ষা করতেছিলাম আপনার জন্য। আজকে কি বার? বুধবার, আজকে 1000 টাকা দিবেন, আল্লাহ যদি বাঁচায় আগামী সোমবার 1250 টাকা ক্যাশ রিটার্ন। বলছে ব্যাককল কোথাকার, মানুষকে হাতের টাকা নিয়ে ঘুরে নাকি, বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা হাওলাত দিছে, দিয়ে বলছে লাগলে আরো বল। তোর চাষিও বসে নাই, উনিও এই কারবার করতেছে, মহিলা মানুষ বসে কি করবে, সেও 50,000 টাকা খাটাচ্ছে। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হলো, আমি কিন্তু মসজিদে যাই জামাত ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাদনে টাকা লাগায়, সুদে টাকা হাওলাত দেয়, দাড়িও রাখে, টুপিও রাখে, নামাজ কালামও পরে, মুসলমান পরিচয় দেয়, মরলে আবার মুসলমানদের পাশে গোরস্থানে দাফন দেওয়া হবে, এলাকার ইমাম সাহেব নামাজ পড়াবে। এরকম কতগুলা নামধারী সুদখোর, মুনাফাখোর, নামধারী ভণ্ড, এইরকম কতগুলা দাদনখোর আপনার এলাকায় আছে না? না, আপনারাই বলছিলেন তাদের নাম বলে দিবেন, আর থাকলে উঠে দাঁড়াবেন কারা কারা। আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে, আল্লাহ তোমার প্রতি ঈমান আনা হয়েছিল, রসুলের প্রতি ঈমান আনা হয়েছিল, কিন্তু আল্লাহ একটু ভুল হয়ে গেছিল, ওইটা আমি মনে করছিলাম তেমন কোনো আইটেম না। আল্লাহ বলতেছেন, চিৎকার করে তারা বলতে শুরু করবে, রব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় রব্বুল আমিন, ওই দিন আমার কাছে ওয়াজ করা হয়েছিল, আমাকে বারবার বলা হয়েছিল, কিন্তু আমি এগুলা পাত্তা দেই নাই। রব্বানা বসারনা, আজকে দেখে ফেলছি আল্লাহ, আমার আযাব যেটা চোখের সামনে হাজির হয়ে গেছে। ওয়া সামি'না, শুনতে পাচ্ছি জাহান্নামের গর্জন। আয় আল্লাহ তোমার কাছে ছোট্ট একটু ফরিয়াদ, ফারজি'না, আমাদেরকে একবার দুনিয়ায় ফেরত পাঠাও, না'মাল সালিহান, এবার যদি দুনিয়ায় যাই আমরা নেক কাজ করে করে একদম শেষ করে ফেলবো, নাকুনা মিনাল মুমিনিন। দেখো কেইসা ইমানদার হই। ওই দিন এই কথা বলার পরে দুনিয়ায় আসা যাবে তো? যারা বললেন না তারা আসতে পারবেন তো? আসা যাবে তো ভাই?
তার মানে ভালো করে এখান থেকে প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবে ভাই। ওই দিন যাওয়ার পরে এই কথা বলবে যারা আল্লাহর সাথে সাথে ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে একটা কবলাবেন। আপনারা কবলানো বুঝেন? এলাকার ভাষা না কবলানো? বলবি না কেন? বল, ঠিক করে বল। বলা লাগবে, বললে দিছি কিন্তু বল, ঠিক করে বল। তুই করছিস কিনা বল। এর নাম কবলানি, ঠিক কিনা? আল্লাহ বলছেন জাহান্নামের সামনে দাঁড়াইছে ওরা। এবার আল্লাহ বলছেন কবলাও। কি কবলাবে? আল্লাহ বলছেন তাদেরকে বলম, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে নবী কি আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি আল্লাহর আয়াত পড়ে শোনানো হয় নাই? কবলাও। ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনে যে এরকম হবে এই ভয় কি এই মাহফিলে এই মসজিদ এলাকায় তোমার কাছে কি বলা হয় নাই? সবগুলা চিৎকার করে বলবে কলু বালা, হ্যাঁ আল্লাহ হ্যাঁ। এই বলাতে আর না বলাতে কি যায় আসে? আল্লাহ সাথে সাথে তাদেরকে বলবেন ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আজকের দিনে কাফেরদের উপরে আযাব হক হিসাবে সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ বলছেন ও উম্মতে মুহাম্মাদি, আজকে নাটোরের সিংড়ার ময়দানে বসে বসে গভীর রাত্রে নিজের কোমরকে কষ্ট দিয়া নিজের বিছানাকে ত্যাগ করে শুনতেছো কিয়ামত এখনো হয় নাই, ওই দিবসে এই দলের মধ্যে নিযুক্ত করা হয় নাই, এই 3 অপরাধ থাকলে মাঠের থেকে ত্যাগ করে যাও। আমল আছে কিনা হিসাব করে চলো। তুমি আল্লাহর আয়াত কোনটা মানতেছো আর কোনটা ছাড়তেছো, খাম খেয়ালের জিন্দেগি যাপন করতেছো, বুঝ করে চলো। আর ওই দিন যাওয়ার পরে যে বলবে পাক্কা মুমিন হব, আর সুযোগ নাই। ইমানের ব্যাটারিটা আজকের থেকে টিউনিং করে ওঠো, ঠিক না? তাহলে এটা 1 নম্বর দল গেল। বাকি আছে আরো 2টা দল। আলোচনা চলবে তো ইনশাল্লাহ ভাই? চলেন এবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী হে, এই তো এক দল গেল, দ্বিতীয় এক দল আপনার সামনে এবার হাজির হবে। আপনি তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনার উম্মতকে অগ্রিম জানায় রাখেন। আল্লাহ বলতেছেন নবী আপনি দেখবেন এবার হাসরের ময়দানে দ্বিতীয় এক দল হাজির হয়ে গেছে। আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলতেছেন এক দলের সামনে আযাব হাজির হয়ে যাবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, যেই না তার সামনে আযাব হাজির হবে। আযাব তো সকলের সামনে হাজির হবে, কিন্তু এই লোকেরা সাথে সাথে ভিন্ন রকমের একটা অ্যাটিটিউড করবে। কি? আল্লাহ বলতেছেন যেই না তার সামনে আযাব হাজির হয়ে যাবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, অগ্রে সে কি প্রেরণ করে আসছে সে সাথে সাথে দেখে ফেলবে। এই তরুণেরা, যুবকেরা, ইয়াংরা, ভালো করে বোঝো সামনে কি পাঠাইছি। আল্লাহ বলতেছেন সাথে সাথে দেখে ফেলবে। মোবাইলটা যদি আপনি এখনই বের করেন, গ্রামীণ ফোন নাম্বারওয়ালা হলে *566# দিলে ব্যালেন্স আপনার কত জানতে পারবেন কি পারবেন না? রবিওয়ালা হলে পারবেন, কিন্তু এখানে একটা ব্যতিক্রম বোঝার বিষয় আছে। আল্লাহ বলছেন ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, ওই দিন সে দেখে ফেলবে আমল নামায় কি প্রেরণ করে আসছে, সাথে সাথে সে আশ্চর্য হয়ে যাবে। একটা উদাহরণ ইয়াংরা বুঝবেন। আপনার মোবাইলে অফার আসছে 110 টাকায় আগামী 24 ঘন্টায় যদি এই নাম্বারে মেসেজটা পাঠান তাহলে আপনি 100 জিবি ইন্টারনেট পাবেন, ব্যবহার করতে পারবেন আগামী 1 মাস। তরুণরা, যুবকরা বলো তো ভাই, 110 টাকায় 1 মাস মেয়াদি যদি 100 জিবি ইন্টারনেট দেয়, এটা কি খারাপ প্যাকেজ না ভালো? ওরা বাপ দাদার জন্মে প্যাকেজই দিবে না, এটা বোঝানোর জন্য বলি। ওরা যতভাবে আপনার আমার পকেট কাটতে পারবে এই চিন্তা। কিন্তু একটা অফার পেয়ে গেছেন 110 টাকায় 100 জিবি ইন্টারনেট, 30 দিন মেয়াদ। মোবাইল চেক করছে, চেক করে দেখে 190 টাকা, 109 টাকা 90 পয়সা। লাগবে 110 টাকা, শর্ট আছে কয় পয়সা? কথা বলতে হবে ভাই, কয় পয়সা? 10 পয়সা। আবার বলি, 110 টাকায় অফার পাবেন, আপনার মোবাইলে আছে 109 টাকা 90 পয়সা, শর্ট কয় পয়সা? মাশাআল্লাহ। চিন্তা করছে এই সিম ব্যবহার করে বিগত 4 বছর, সামনেও ছাড়বো না। কত টাকা তুলছি, কত ফ্লেক্সি লোড দিছি, আরও দিব। আমি কি সিম বাদ দিচ্ছি নাকি? অফার যেহেতু দিছে মাত্র 10 পয়সা শর্ট, মারিয়ে দিয়েছেন আপনি ওই নাম্বারে।
সেন্ড করা মাত্র 2 সেকেন্ড দেরি নাই, 3 সেকেন্ডের মাথায় আপনার কাছে রিপ্লাই আসছে, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ, দেন ইউ উইল ট্রাই এগেন লেটার। টু টু কি আপনাকে বলছে আপনার পর্যাপ্ত ব্যালেন্স নাই, আপনি আবার রিচার্জ করেন, করে আপনি চেষ্টা করেন, 10 পয়সা মাত্র শর্ট। আপনি বলতেছেন কি বলে রে, ব্যালেন্স নাই মানে 109 টাকা 90 পয়সা আসার বলে ব্যাক কল ব্যালেন্স নাই। আপনার কিন্তু রিচার্জ চালু হবে না, মাত্র 10 পয়সা শর্ট। আল্লাহ বলতেছেন ভালো করে বুঝো, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, সব যখন সামনে চলে আসবে দেখবে ব্যালেন্স নাই। দুনিয়ায় 10 বিঘা জমি ছিল, দুনিয়ায় ব্যাংকে ব্যালেন্স ছিল, 8-10টা সন্তান ছিল, পরপর 3 বারের এমপি ছিল, টানা 17 বছর ক্ষমতায় ছিল, ইচ্ছা মতো মানুষ মারছিল, ইচ্ছা মতো দেশের টাকা বিদেশে পাচার করছিল, ইচ্ছা মতো তরুণ যুবকদের বুকে গুলি চালাইছিল, ইচ্ছা মতো দেশের টাকা প্রবাসে যারা প্রবাস থেকে পাঠাইছিল আবার বিদেশে পাঠায় বাড়ি বানাইছিল, দাপট ছিল, ক্ষমতা ছিল। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোনো কিচ্ছু কাজ দিবে না, উল্টা চিৎকার করে বলতে শুরু করবে, সাথে সাথে তারা বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হতাম বড় ভালো হতো। আল্লাহ গরু ছাগলের বিচার করে মাটি করে দিবেন, ওইটা দেখে মনে করবে আমরাও যদি গরু ছাগলের মতো বেঁচে যেতাম। আল্লাহ বলছেন এই কথা বলা মাত্র তাদেরকে ধরা হবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন ওই দিন যারা একবার বলবে আল্লাহ যা পাইলাম, আমরা তো বড় বিপদে পড়ছি, আল্লাহ বলছেন এই কথা বলা মাত্র তাদেরকে এমন ধরা হবে, এমন বাধা হবে, এমন শাস্তি দেওয়া হবে যেইটার অন্য কাউকে দেওয়া হবে না। জাহান্নামে তো শাস্তি সকলকেই দিবেন, কিন্তু এই দলের লোককে আল্লাহ এত কঠোর হলেন কেন? আর আল্লাহর ধরাটা কি হবে? নবীজি বলতেছেন, আমার প্রতি আয়াতে কারিমা আসছে, নবীজি ব্যাখ্যা করতেছেন, কিয়ামতের দলে একদল লোককে ডাক দেওয়া হবে, ডাক দেওয়ার পরে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, ওর সাথে সাথে খুশি হয়ে যাবে। আল্লাহ বলতেছেন তাদের জান্নাতের জন্য শুভ সংবাদ দিয়ে দেওয়া হবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান থেকে সামনে থেকে জান্নাতের আলো পেয়ে যাবে, তারা খুশিতে লাফাতে শুরু করবে। আল্লাহ বলতেছেন ওয়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা, ঠিক ওই মুহূর্তে জান্নাতীরা যখন খুশি, আরেক দলকে ডাক দেওয়া হবে। আল্লাহ বলছেন ডাক দে, তাদেরকে বলা হবে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, এক দলকে ডাক দে বলা হবে বাম হাতে আমলনামা নাও। আমি হাজার বার এটা বলেছি, বাম হাতে আমলনামা মানে এরকম নয় এদিকে আসো বাম হাত দেখলেন আর বাম হাতে আমলনামা দিয়ে দিলেন না। নবীজি বলতেছেন, কোরআন ব্যাখ্যা করতেছে ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, একদল ফেরেশতা তাদের হাত ধরবে, তোরে পেছন দিকে টান দিবে, টান দিয়ে পেছন দিক দিয়ে হাত লম্বা করে বক্ষ ভেদ করে দিবে। জীবন্ত মানুষ বক্ষ ভেদ করে যখন তার এই বুক ভেদ করে নখগুলা বেরিয়ে সামনে চলে আসবে, আল্লাহ বলবেন তারপরে আমলনামা দেওয়া হবে তাদেরকে। এই যখন বক্ষ ভেদ হয়ে যাবে, ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, সাহায্যকারী ডাকবে, কেউ তাদের কাছে আগায় আসবে না। আল্লাহ বলছেন তুই এই কথা বললি কেন? তোর জীবন একটা তোকে দেওয়া হয়েছিল, সুস্থ মানুষ ছিল, আমি আল্লাহ রিজিক দিয়েছিলাম, নাম বলা মাত্র তুই জানতি না তোর নাম কে রাখছে, কিন্তু 60 বছরের নাম বলতে পারিস, তার মানে তোর আকল ঠিক আছে। তাহলে আমি আল্লাহ যে বলছিলাম ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের হিসাব করে তোর জীবন চালা, তুই কেন বেহিসাবি চালালি? 50 বছর বয়স হলো, তোর মুখে দাড়ি উঠলো না, ব্যাপার কি? হ্যাঁ, বালেগ হয়ে গেলি তারপরে নামাজ ধরলি না, ব্যাপার কি? টাকনুর নিচে আল্লাহ নবী মানা করলো কাপড় পরবি না, তুই এখনো টাকনুর উপরে উঠাতে পারলি না, ব্যাপার কি? যে আল্লাহ চোখ দিয়ে রিজিক দিয়ে তোরে চোখ দেখার তৌফিক দিল, ওই আল্লাহ বলে দিল এই জিনিস চোখ দিয়ে দেখবি না, তুই দেখলি কেন? এই মুরব্বী, কান্দের মধ্যে কোদাল দিয়ে মাঠে রওনা হয়েছিল, লোকজন বলছিল এত সকালে কই যান?
রোদ উঠলে কাজ করতে পারি না, আসলে ধান্দাবাজ। ওর সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখন আল কাটে পারে নাই, উনি একটু আল কাটার নাম করে 4 আঙ্গুল জমির আল ঠেলছে। বিবেক ঠিক ছিল, জানে এটা আমার নিজের আয়ত্তের মধ্যে না, আমার খাজনা খারিজ, আমার জমির মাপের মধ্যে না, কিন্তু আল কাটার লোভ সামলাতে পারে নাই, রাস্তার দিকে কস করে ঠেলে নিয়ে গেছে। কোনো আমিনের বাপের ক্ষমতা নাই উনার জমির কস মিলায়, আছে না নাই? জানতো আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার আগামীর পথ কেন তুমি হিসাব করে চলাও নাই? আজকের দিনে কিন্তু তোমারে ধরা খাওয়া লাগবে। ওই দিন এখনো আসে নাই, ওই বিচার এখনো কায়েম হয় নাই। আল্লাহ বলছেন আজকেও তোমার সুযোগ আছে, আগামীর জন্য সতর্ক। ঠিক না? বলি তো ঠিক, কিন্তু পরিবর্তন তো নাই। আব্বা মরার সময় বলে গেছিল বোনের জমিটা দিস, নিজের মরার সময় হয়েছে এখনো বোনের জমি ইনসাফ মতো বিতরণ করে নাই। এরকম মুসলমান নামদারি বড় ভাই বাঁচা আছে না নাই? কারা তারা? হাত তুলালাম, খালি তো বলেন আছে। আপনি হজে যাওয়ার সময় ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করে জমি দিয়ে চলে গেছেন, আর খানায় কাবায় যাওয়ার পরে কাইন দিয়ে একেবারে ওই জায়গায় বন্যা উঠাই ফেলছেন, আর মনে করছেন মাপ পেয়ে গেছেন। হিসাব কি এত সোজা হবে ভাই? হ্যাঁ, দেশের টাকা মারে খাইয়া, রাস্তা মারে খাইয়া, ব্যাংক মারে খাইয়া, শেষ বয়সে এসে 1 চিল্লা 2 চিল্লা লাগায়া মসজিদে এতেকাফ একেবারে 11 দিন করে 12 দিন করে, একদিন আগে আসে পারলে ঈদের দিন পর্যন্ত থাকে, কিন্তু এই দিকে যে কাম সাবার করছে, জনগণের হক খাইয়া বান্দার হক নষ্ট করে, হিসাব বরাবর হবে ভাই? না। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলছেন সাবধান হও ও তরুণ, সাবধান হও, আল্লাহর দিকে আসো। যে আল্লাহ তোমার মতো কত তরুণকে আমার দেখাইছে যে ঢাকার রাস্তার মধ্যে ল্যাংটা হয়ে ট্রাফিকিং করতেছে, তোমার আমার মতোই বয়স, দেখতেও কি সুন্দর, নাক আছে, চোখ আছে, সব আছে, কিন্তু পাগলা বানায় রেখে দিছে আল্লাহ। সে আল্লাহ চাইলে তোমাকে আমাকেও পাগল বানাতে পারতো, মুশাক্কেল দিছে, জামা পরার তৌফিক দিছে, তোমার মুখ দিয়ে কথা বলার যোগ্যতা দান করছে, অথচ আমি আল্লাহর দিকে আসলাম না। চিন্তা করছে এখনো বয়স হয়নি, আছে না? এখনো বেটির বিয়ে দেয়নি, কয় এবার খালি হজ করে আসি, দেখিস কিরকম ভালো হওয়া হয়। এবার রোজায় ধরতে পারলাম না নামাজ, আল্লাহ যদি বাঁচায় আগামী রোজার থেকে, আছে না নাই? বদমাইশ, তুমি এই সকল মিথ্যা কথা বলে কত রমজান পার করছো, এখন পর্যন্ত তোমার পরিবর্তন হয় নাই, ঠিক না? টাউট মুসলমান, 2 নম্বর মুসলমান। আল্লাহ বলছেন ওরা যাওয়ার পরে বলবে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ কি করে আসছি বলছিলে পরের কালের জন্য হিসাব করে আসার জন্য, আমি হিসাব করে আসি নাই। আমি মনে করছি আমার জীবন আমি আমার মতো করে চালাবো, কার কি বলার আছে, তাই না? এটা আপনার জীবন, আপনার জীবন হয় তো তাইলে আপনি অন্তত 1-150 বছর বাইসে দেখান, বাপের বেটা হন তো। আমার জীবনের মালিকই আমি না, আর আমি ফুটানি মালিক হবো কেমনি? কথা ঠিক কিনা ভাই? দুনিয়ায় ফুটানি করার লোক আছে না? দুনিয়া মানুষের ঠ্যাক দেওয়ার চেষ্টা করে, আছে না? আমাদের একজন প্রিয় ভাই আছেন, আমাদের প্রিয় বন্ধু ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, অস্ট্রেলিয়ায় বেচারি প্রোগ্রাম করতে গেছেন। প্রোগ্রামে যাওয়ার পরে একদল লোক কিরকম মিথ্যুক, কিরকম বেইনসাফ তার ব্যাপারে ঈর্ষান্বিত। ইসলামের আলো তিনি ছড়ান, যুবকরা তার কথা পছন্দ করে, তরুণরা তার কথা ইসলামের দিকে আসে, মুরব্বীরা পর্যন্ত একই বক্তব্য আমি দেই। আল্লাহ রাব্বুল আমিন তার কথার মধ্যে ভিন্ন তাসির দিয়েছেন, ওই কথা উনি বললে মানুষ একসেপ্ট করে। ওইখানে গেছেন, যাওয়ার পরে তার নামে প্রোপাগান্ডা ছড়ায় দিছে, উনি নাকি এই যে কি বলে এই হিটলারের প্রশংসা করে কথা বলেছেন, এই জন্য অস্ট্রেলিয়ার ভিসা তার বাতিল করে দেওয়া হয়েছে। আমাদের সাংবাদিক নামেও কতগুলো মানুষ আছে এই দেশে, আল্লাহ ডাইন বাপ কিচ্ছু চিন্তা করে না, অথচ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ফাইদা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ। আল্লাহ বলছেন কোন একটা বার্তা আসলে তোমরা ক্রস এক্সামিন করো, তারপর ওই বার্তাটা তোমরা মানুষের কাছে দাও। কোনো কথা নাই, 6 লাভ করে দিয়েছে এই কথা উনি বলছে, উনি কি ব্যাক করলো, কিন্তু তার নামে এই কথা প্রোপাগান্ডা ছড়াইয়া, অথচ এরকম কোনো বাস্তবতার সাথে তার সম্পর্ক নাই। একদল নাস্তিক, একদল ইসলাম বিদ্বেষী, যারা বাংলাদেশে আলেম ওলামাদেরকে পছন্দ করে না, বিগত রেজিম থেকে যারা আলেমদেরকে বিনা উস্কানিতে মিথ্যা মামলায় জড়ায় ফাঁসি
বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়ন করেছে, তারাই বাহির ওই লবিগুলা তার বিভিন্ন পুরাতন কথাবার্তা চালায় দিয়ে তার ব্যাপারে কথা ছড়ায় দিছে। এই ধরনের কথা দিয়ে তাকে ইসলাম থেকে মনে করতেছে তার বক্তব্য থেকে বন্ধ করে দিলে ইসলামের বক্তব্য বোধহয় বন্ধ করে দেওয়া যাবে। বলেন তো ভাই, মিজানুর রহমান আজহারীর আগেও ইসলাম ছিল না? ছিল না? আজহারীর পরে ইসলাম থাকবে না? থাকবে না? আল্লাহর নবীর সময় আবু জেহেল ছিল কি ছিল না? এখনো আবু জেহেলের দোসররা থাকবে কি থাকবে না? আবু জেহেল যেরকম ছিল ওই আবু জেহেলের দোসররাও থাকবে। ঠিক একই রকম আবু জেহেলের দোসররা কিয়ামত পর্যন্ত থাকলেও আল্লাহর চ্যালেঞ্জ হচ্ছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখের ফুৎকারে আল্লাহর দ্বীনকে, ইসলামকে মিটাই দিতে চাবে, কিন্তু আল্লাহ ইচ্ছা করেছেন এই দ্বীনকে পূর্ণতা দিবেন, অতএব আল্লাহর দ্বীন পূর্ণ হবেই হবে। ঠিক কি না? আমরা বলবো তোমরা এই সকল করে ইসলামের বার্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, বরং তোমরা তোমাদের জায়গাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। দুনিয়ার জীবনে একমাত্র জীবন নয়, আল্লাহর সামনে একদিন মুখামুখি হতে হবে। ওই দিন আল্লাহ বলতেছেন ওই দিন তোমার খবর আছে। ঠিক কি না? ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু আসাকাওয়াত। আল্লাহ বলছে এমন বাঁধা বাঁধবো ওই বান্দার কোনো শেষ নাই। অতএব আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলতে চাই, ইসলাম ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকে আলেম ওলামার জন্য পছন্দ করেছেন। আমার সবচেয়ে আবেগ এবং ভালোবাসার জায়গাটা হচ্ছে বাংলাদেশে অনেক বক্তা আছেন, আমাদেরকে অনেক সময় ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক এগুলো বলে, তাই না ভাই? রিয়ালি যদি বিবেচনা করা হয় বাংলাদেশে আন্তর্জাতিক বক্তা কম। আমিও তো দুনিয়ার অনেক দেশ গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন, কিন্তু ওইখানের বাঙালি কমিউনিটির কাছে আমরা কথা বলি, ওইখানকার বাঙালি যারা তাদের কাছে কথা বলি। আমেরিকায় যখন গেছি কিছু অন্য কমিউনিটির কাছে কথা বলছি তাদের সাথে, কিন্তু অল ওভার বাঙালি কমিউনিটির কাছে। কিন্তু আমার দেশে যদি এরকম একজন আলোচক থাকে যিনি ইউরোপে যাবে তাদের কাছে কথা বলবে, আমেরিকায় যাবে ইংরেজিতে কথা বলবে, তার বক্তব্য সারা পৃথিবীতে ছড়ায় পড়বে, যেরকম জাকির নায়েকের বক্তব্য সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, যেরকম পৃথিবীর বিভিন্ন স্কলারদের বক্তব্য আছে। আমার দেশেও তো আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে কথা বলার অনেক লোক। একজন আজহারী যদি আমাদের দেশে তৈরি হন, যিনি ইন্টারন্যাশনালি এই দেশকে সারা পৃথিবীর কাছে পরিচিত করবেন, এটা আমাদের জন্য আনন্দের, আমাদের জন্য গর্বের। ঠিক না? কিন্তু একদল লোক পিছনে টানবে, বাজে কথা বলবে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী হয়েছে, আলেম ওলামাকে আল্লাহ ইজ্জত দান করেছেন। আল্লাহ এই ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রকে শেষ করে আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদেরকে শেষ হাসি হাসাবেন। ঠিক কি না? আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা 2টা পয়েন্ট শুনে ফেলেছি, আর একটা পয়েন্ট 5 মিনিট লাগবে, বলবো ইনশাআল্লাহ। আসেন ইনশাআল্লাহ, চলেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গভীর মনোযোগ, ঠান্ডা মাথা। কিয়ামতের দিনে এক শ্রেণীর লোক আল্লাহর সামনে হাজির হবে, সবচেয়ে বেশি আফসোস তারা করবে 2 হাত সামনে দিকে নিবে, এরকম কপালের মধ্যে বাড়ি দিবে আর বুকের মধ্যে বাড়ি দিবে, একসাথে 2টা শব্দ বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। একসাথে চিৎকার দিয়ে বলবে আজকে আমাদের বড় আফসোস, বড় আফসোস। হাসরের ময়দানে সবাই দেখবে এরা কপাল চাপড়ায়, বুক চাপড়ায় চিৎকার করে বলে জাহান্নামে ফেলা হয় নাই, কিন্তু তার আগেই বলে আমাদের বড় আফসোস। কি আফসোস? তারা বলতে শুরু করবে লামাত্তাকিস ফুলানান খলিলা, উমুকরে যদি আমি বন্ধু না বানাতাম আজকে বেঁচে যেতাম। উমুকরে বন্ধু মানে তোর উমুককে? ওই দিন উমুকগুলা দেখা যাবে, এই যে আমার জন্য উমুক অমুক, উমুকের জন্য আমি অমুক। আল্লাহ এই না থাকলে আমি বেঁচে যেতাম। আল্লাহ সব জানেন, কিন্তু ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই বন্ধুর জন্য তোর এত আফসোস কেন? তোর না জিগরি দোস্ত ছিল এটা? এই তরুণ কান খাড়া করো, ভালো করে শোনো। কি ক্ষতি করছিল সে? বিরাট শীত, পুকুরের ধারে তুই দাঁড়াইছিলি, দুষ্টামি করে একদিন কোমর বরাবর লাত্তি দিয়েছে, দিয়ে ঠান্ডা পানির মধ্যে তোরে ফালায় গোসল করাইছিল না? আল্লাহ না, ঠান্ডা পানিতে ফালাই নাই। তোর নিশ্চয় পাকা ধান হয়ে গেছিল, এরপরে মই চালাই দিয়েছিল, দিয়ে তোর পাকা ধান নষ্ট করে দিয়েছিল না? আল্লাহ নষ্ট করে নাই। বিরাট বড় তোর ঘের ছিল, পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে একটা ইন্ডিলের বোতল মারি দিয়েছিল যাতে গ্যাস হয়ে সব মাছ মরে যায়, তোর পুকুরের মাছ না? আল্লাহ না করে নাই। তাহলে কেন তুই আফসোস করতেছিস তোর বন্ধুর জন্য চিৎকার করে? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিয ফুলানান খলিলা।
রব্বুল আমিন উমুকে যদি বন্ধু না বানাতাম আজকে বেঁচে যেতাম। তারা তখন নিজের মুখে স্বীকারোক্তি দিতে শুরু করবে, আল্লাহ একটা কেবল সে আমার ক্ষতি করেছিল সেইটা তোমাকে বলে দিতে চাই। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আয় রব্বুল আমিন আমার এই বন্ধু আমাকে কি করছিল জানো নাকি? লাকাদ আদাল্লানি আনিয যিকির, আল্লাহ আমি কোরআন পেয়ে গিয়েছিলাম, আমি মায়ের পেটের থেকে ইসলাম নিয়ে আসছিলাম, ইমান নিয়ে আসছিলাম, আমার বাপ নামাজি ছিল, মা নামাজি ছিল, আমার এনভায়রনমেন্ট ভালো পরিবেশ ছিল, আমার দেশ তো মুসলিম প্রধান দেশ ছিল। আল্লাহ আমি কোরআনের কাছে চলে আসছিলাম, হেদায়েত পেয়ে গেছিলাম, কিন্তু এই বন্ধু আমার আদাল্লানি আনি যিকির আমাকে কোরআনের রাস্তা থেকে মিসগাইড করে দিছে, জান্নাতের রাস্তা থেকে সরাই দিছে। কেমনে তোরে সরালো? ছোট্ট দু একটা উদাহরণ দেই, তাফসীরের মধ্যে বিস্তারিত কথা আসছে। এমন এমন বন্ধু এমন এলাকায় আছে আপনি অবাক হয়ে যাবেন, মানুষকে কেমনে সে ধোকার মধ্যে ফেলে দিয়েছে। তার জিগরি দোস্ত, জান পরা নুজার করা দোস্ত তার একদিন আসরের নামাজের জন্য মসজিদের রাস্তায়ও বের হয়েছে, পেছন থেকে এসে মোটরসাইকেল দিয়ে হরন দিছে, টিট টিট টিট। দোস্ত তুই কোত্থেকে এই বাইক পালি যে এখন তেলের দাম, তেল পাওয়া যাচ্ছে না, তারপর আবার নতুন বাইক? বলছে আমার এক দোস্ত ইয়ামাহা এফজেড কিনছে, আধা ঘন্টার জন্য বড় ভাইয়ের থেকে বাইকটা নিয়েছি। ওর পেছনে রাস্তা তো দেখছিস কিরকম তেলতেলা, নাটোর বনপাড়া হাইওয়েতে একটু মারে রোড, আধা ঘন্টার জন্য চাই নিয়েছি। দোস্ত বলছে দোস্ত 4টা বাজতে আর মাত্র 1 মিনিট আছে, জামাত এখানে দাঁড়ায় যাবে, ছোট দিনের বেলা আমি আসরের নামাজ পড়েই তোর সাথে বাইক উঠবো, তুই একটু খাড়া। বলছে রাখ তোর নামাজ, প্রত্যেক দিন আসর থাকবে, প্রত্যেক দিন এই বাইক পাওয়া যাবে না, প্রত্যেক দিন এই সুযোগও আসে না, বন্ধু আমার অভাব নাই, উঠলে উঠ, না হলে আরেক বন্ধুক নিয়ে যাব। দোনো মনের মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিক, আসরের নামাজ তো প্রতিদিনই থাকবে, বাইকও থাকবে না, ওর সাথে যদি না উঠে দোস্তালি থাকতেও পারে নাও পারে, চিন্তা করছে পরে নামাজ পড়ে নিবনি। ও কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান সাথে সাথে ইনজেকশন দিছে, নামাজ মিস করে বাইকে উঠছে, বেনামাজির পিছে ঘুরতে শুরু করছে। 1 দিন 2 দিন 5 দিন করতে করতে যেই লোকটা নামাজি ছিল বেনামাজির সহবতে পড়ে বেনামাজি হয়ে গেছে। এরকম ঘটনা এলাকায় আছে না নাই? আছে? বেনামাজির সাথে ঘুরে বেনামাজি হয়েছে, ও নামাজ কালামার পড়ে না, এরকম অনেক আছে, আপনি প্রমাণ খুঁজে পাবেন, হয়তো আপনি এলাকায় নাম বলে ফেলতে পারবেন। জীবনে বিড়ি ছুঁয়ে দেখতো না, কিন্তু বিড়ি করে সাথে ঘুরতে ঘুরতে 1 দিন 2 দিন করতে করতে বিড়ি খাওয়া শিখছে। কারা কারা আসেনি আপনাদের মধ্যে এরকম? বিড়ি তো খাই কিন্তু আপনি আসল খবর জানেন না। যদি সাহস দেন তাহলে এবার ঈদের একটা ঘটনা আপনাদের এলাকার ফাঁস করে দেই, বলবো। আপনার এলাকায় ওই ছেলে, যেই ছেলে আপনি বুঝেন না, কিরে শরীরটা একটু চাপাটা ভাঙ্গা ভাঙ্গা দেখতেছি, মনে করছে রোজা রেখে বোধহয় শরীর খারাপ হয়ে গেছে, ঘটনা কিন্তু ভিন্ন। ঈদের সময় এসে বলছে দোস্ত বিড়ি তো খাওয়া শিখলাম, কিন্তু অত তো গায়ের মধ্যে জোশ আসে না। বলছে জোশ আনার ব্যবস্থা করতেছি, হাতের মধ্যে তোর একটা মাল দিয়ে গেলাম, তুই ভিতরের থেকে শুধু মাল মশলা ফেলা, আমি আসতেছি। উনি বাইক নিয়ে জায়গা মতো চলে যায়, 1 পুরিয়া কিনে নিয়ে চলে আসছে, এরপরে ব্লেড দিয়ে কুচকুচ করে কেটে ওর মধ্যে মাল ফেলানোর মধ্যে ঢুকাইছে, ঢুকায় বলছে এবার খালি টাইনে দেখ। ওদিকে চারিদিক দিয়ে কাপড় দিয়ে ঘিরে দিয়েছে, মধ্যে টেন্ট বানাইছে, ঈদ উপলক্ষে ঝিক্কি 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 ভিতরে হচ্ছে। উনি এর মধ্যে দিয়ে টানতেছে আর গান ধরছে, এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। সিংড়া অঞ্চলে উহার নাম গাঁজা। এই যে চাষাও জানে। হ্যাঁ, আপনি মনে করছেন না না এরকম কিছু খায় না, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন, আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলতেছি আপনাকে। লাকাদ আদাল্লানি আনি যিকির বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। যার বাপ ভালো, মা ভালো, পরিবার ভালো, কিন্তু সে এমন নেশাখোর, এমন গাঁজাখোর, পুরা এলাকার জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াইছে, এরকম সন্তান আছে না নাই? কোন খপ্পরে পড়ে হয়েছে একটু হিসাব করে দেখেন। হাসরের দিনে যাই বলতে শুরু করবে, আল্লাহ এর জন্য আমি বেনামাজি হয়েছি। কোনোদিন তোমাকে বলে নাই ও বন্ধুরে
দোস্ত ফজরের নামাজটা পড়ছিস নি? দোস্ত এবার রমজানে এক খতম কোরআন হয়েছে নি? বয়স তো আমাদের মক্তবে একসাথে ছিলাম, ওই যে 10টা সূরা, এখন তুইও 30 আমিও 30 বছর। মক্তব থেকে বাইর হওয়ার পরে ওই 30টা বছর পার হলো, আর নতুন কোনো সূরা হয়েছে নি? দোস্ত তুই না আমার জিগরি দোস্ত, এক জান্নাতে থাকতে চাই। কোনোদিন তোমার নামাজের খবর নেয় না, রোজার খবর নেয় না। টাকনুর নিচে কাপড় গেছে, কই তুই না আমার দোস্ত, তুই টাকনুর নিচে কেমনে নামাজ পড়ি? দাড়ি তোর ছোট কেন রে? মুসলমানের দাড়ি তো ছোট হবে না, তুমি তারে জিগরি দোস্ত বলে ডাকো? কোনোদিন বলে নাই। উল্টা তোমার সাথে দেখা হলেই বাজে লিঙ্ক শেয়ার করে, অমুক মহিলার ফিগার নিয়ে আলোচনা করে, তুমুক নায়িকার কথা বলে, অমুক সিনেমার লিঙ্ক পাঠায়, তুমুক হিন্দি গান, প্যান্টের কাট কেমন হবে, চুল কেমন এলোমেলো কাটবে, অমুক নায়িকা অমুক নায়কের মতো চুলের ছাঁট দেওয়া লাগবে। এই তোমার আলাপ, এইটা তোমার বন্ধু হতে পারে না। যে তোমাকে ভালো পথে ডাকে না, ও শয়তানের দোসর। দেখতে বন্ধু হলেও এইটা তোমার জন্য হাসরের দিনে বিপদের কারণ। কাবা শরীফের ইমামকে জিজ্ঞাসা করছিল, শায়েখ আমাদেরকে একটু সাজেশন দেন, বন্ধুর পরিচয় কি? হোয়াটস দ্য ডেফিনেশন অফ ফ্রেন্ড? ফ্রেন্ডের ডেফিনেশন কি? খানায় কাবার ইমাম এক বাক্যে একটা কথা বলেছেন, তোমার বন্ধু তো সে যার সামনে গেলে তোমার পাপ করতে লজ্জা লাগে। কথা শেষ। যার সামনে গেলে তোমার পাপ করতে লজ্জা লাগে, আন্দাজি ঠিক বলেন না? বাপের সামনে পাপ করতে ভয় লাগে, বড় ভাইয়ের সামনে লজ্জা লাগে, ইমাম সাহেবের সামনে কেমনে পাপ করব? কিন্তু বন্ধুর সাথে যে ওই কাজ করা যায়, নামে বন্ধু বলছো, এটা বন্ধু নয়, ওইটা তোমার জাহান্নামে যাওয়ার সঙ্গী, ঠিক কিনা? যেই কাজ কারো সামনে করা যায় না, এটা বন্ধুর সাথে করে, বলছে বন্ধু এটা শত্রু। আর বলছেন বলো তো তোমার বন্ধুর আরেকটা ডেফিনেশন কি? আরেকটা ডেফিনেশন, ওই বন্ধুর সামনে পাপ করতে লজ্জা হয়, আর ওই বন্ধুকে দেখলে ভালো কাজ করার আগ্রহ জাগে, ওইটা তোমার বন্ধু, তাছাড়া তোমার কেউ বন্ধু নয়। আলমারউ আলা দীনি খলিলিহি, আয়নায় যেরকম মুখ দেখা যায়, আপনার সাথে চলাফেরা করেন যাদের সাথে, তাদেরকে মুখে মুখে আপনার দেখা যাবে, তাদের দ্বারা মানুষ প্রভাবিত হয়। যার তার সাথে ঘোরাফেরা করা যাবে না, ঠিক কিনা? মুরব্বীর আন্দাজে ঠিক বলেন না? আপনি যে চায়ের দোকানে বসেন, বসে ডাইনে যে আপনার সেক্রেটারি আর বামের সভাপতি, মনে করছেন মসজিদের সভাপতি সেক্রেটারি? ও বাবা, ডানের জন বলতেছে উত্তর পাড়ার দুলাল যেটা বিদেশ গেছে, ওর বইয়ের খবর জানিস? দুলালের বইয়ের গল্প উঠে গেছে তো গেছে, বামের জন বলছে রাখ তোর দুলাল, 12 বছর আমাদের মসজিদের ইমাম সাহেব, ওর 3টা দোষ বাইর করছি, শুনে দেখ। ওর 3 দোষের বয়ান হচ্ছে, দুটাই সত্য হতে পারে কিন্তু ব্যক্তি দুটাই অনুপস্থিত। আপনি কষা গিবত শুরু করছেন, আসরের নামাজ পড়েছে, মধ্যে যেটা ওনার দাড়ি লম্বা হাজি সাহেব, উনি কথা বলে না, অনেকক্ষণ পরে বলছেন তোরা থাম থাম, এগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা তোদের দুইজনেরটাই ঠিক। বাদ থাকলো কোনোটা? এরকম গল্প হয় কি হয় না? এই এলাকায় হয় না? না আল্লাহ বা আল্লাহর ওলি সবাই ঘরে বসে গেছে। মহিলারা তো আরো এক ধাপ আগায়া, খালি কথা উঠলে হয়েছে। বলিস না পা, ইজি বাই কালার যেটা যাই আমি বাজারে, এত ভালো মানুষ হয় না। আমি যে দোকান থেকে সোনো পাউডার কিনি, এটা কথা না মধুরে, মানুষের মুখ এত ভালো হয়। আমি যে দোকানে কাপড় কিনি, ওরে আল্লাহ, বয়স হলে হবে কি, এ বড় ভাইয়ের আচার ব্যবহার সব আল্লাহর দুনিয়ায় ভালো। একটাই খালি আল্লাহ খারাপ মানুষ সৃষ্টি করছে, আমার স্বামী। কথা ঠিক নেই ভাই? এরকম কিছু ব্যাককল মহিলা আছে না? নাই, সবাই এরকম নয়, কতকগুলো এরকম মানুষ আছে, আবার উল্টাটাও আছে। দুনিয়ার সব মহিলা ওনার ভাল লাগে, ভাবি ভাবি আপা আপা, মুখে ফেনা তুলে, কিন্তু ওনার বয়েক দেখলেই ওনার ভিতরে জ্বলে। এরকম খান্নাস মার্কা পুরুষ কতকগুলো আছে না? নাই, 2 দলেই আছে আমাদের মধ্যে। আর মহিলারা বসছে, 3 নম্বর মহিলার গীবত শুরু হয়ে গেছে। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে টের পাবে, আর আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাখিজ ফুলানান, আরে ওই বান্ধবীর কাছে কেন গেছিলাম রে, ওইটারে কেন বোন ডাকছিলাম, ওর সাথে কেন বসছিলাম, ওর সাথে কেন চা খেতে গেছিলাম, ও তো আমার দোস্ত না, ও আমার শত্রু। এরকম লোকজনের সাথে আমাদের চলাফেরা আছে না নাই? কথা বুঝে বলেন, আছে না নাই? আমার মুরব্বীরা আবার একটা গান গায় সুন্দর করে, মুরব্বীদের গান হচ্ছে, ও ভালো মানুষের নাই না,
আগে ছিল সব শেষ হয়ে গেল সমাজটা, আছে না? এগুলো মুরব্বী না, এগুলো পাক্কা দুষ্ট মুরব্বী এগুলো। উনি উনি ওই গান গাবেন কেন? আপনি নিজে ঘোষণা দিবেন আমি ভালো মানুষ হয়েছি, আপনি ভালো হলেই তো আপনার আমি খুঁজে পাই। উনি নিজে ভালো হবে না, কিন্তু খালি ইতিহাস টেনে বলবে আগে ছিল এখন নাই। আপনি ভালো হন, আমি ভালো হয়ে যাই, তাহলে তো আরেকজন ভালো মানুষ খুঁজে পাই, ঠিক কিনা? কথা শেষ আমার, তবে মামলা শেষ হয় নাই। 3টা জায়গায় আল্লাহ রাব্বুল আমিন বললেন, কিন্তু নবীজি সব দেখলেন মাকামে মাহমুদ, মনে আছে তো? এবার নবীজি কথা বলতে শুরু করেছেন। আল্লাহ বিচার তো শেষ হয় নাই, আমার একটা অভিযোগ আছে। আল্লাহ নবী বলছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রে, আজকে ও বলতেছে, বন্ধু যদি এরকম না হতো, আজকে ও বলতেছে দুনিয়া একবার ফেরত গেলে আল্লাহ আমি আবার আমল করে আসতাম। ও বলতেছে একবার দুনিয়ায় ফেরত গেলে আমি আয়াত অস্বীকার করতাম না। ও বলতেছে আজকে আমল নামার সামনে পাইলাম, দুনিয়ায় গেলে আবার 110 মিলায় আসতাম। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ আমার একটা বিচার আছে। ও ক্বালার রাসূল, নবী বলতে শুরু করবেন, ইয়া রাব্বি, ও আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওদের কাছে কোরআন বলা হয়েছিল বহুবার, কিন্তু ওরা এত বেয়াদব ছিল আল্লাহ, ওরা কোরআনকে খেল তামাশা মনে করছিল। একটা আয়োজন করতে লাখ লাখ টাকা খরচ হয়, হাজার হাজার টাকা খরচ হয়, পরিশ্রম করে সকলে আসে। কোরআনওয়ালা বলে গেছে, শুনে নাই, ওরা মনে করছে এটা শোনার আইটেম, তাদের ঘর পর্যন্ত যায় নাই। মিথ্যাবাদী মাহফিলের আগেও মিথ্যাবাদী, মাহফিলের পরেও মিথ্যুক। গীবতকারী মাহফিলের আগেও গীবতকারী, মাহফিলের পরেও গীবতকারী। ওই লোকটা আল্লাহর আয়াত অস্বীকারী, মাহফিলের আগে, মাহফিল থেকে যাওয়ার পরেও বেনামাজি। মাহফিলের আগেও তার দাড়ি নাই, মাহফিলের পরেও তার দাড়ি নাই, জীবনে তার কোনো পরিবর্তন নাই। আল্লাহ আমার একটা বিচার হচ্ছে, এরা কোরআনকে খেলতামাশা মনে করেছিল, আযাব ডবল না দেওয়া পর্যন্ত আমি নবী ছাড়ব না। আওয়াজ দিয়ে বলেন, শেষ ভরসা যাকে দিয়ে আল্লাহ সুপারিশ করায় আপনাকে আমাকে পার পাওয়াবেন, ওই নবীও যদি আপনার আমার বিপক্ষে চলে যান, বাঁচার আর উপায় থাকবে? কথা বলেন, থাকবে?